আমি খুব ডিপ্রেশনে আছি, এই বিষয়টা নিয়ে আমাকে একটু হেল্প করো, কারণ আমি তোমাদের সকলের কাছে একটু হেল্প চাইছি, তবেই আমি আবার ভিডিও বানাবো। আর নয়তো ভিডিও বানাবে না, আমি ভেবে দেখবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকালবেলা ঝলমলে রোদ্দুর উঠেছে, দেখতেই পাচ্ছ। আর সেই লোকটা সামলাতে না পেরে কালকে যে ভেজে জামা কাপড়গুলো আছে সব কটা মেলে দিয়েছি। আর এবার ঘরটা ঝাড় দিয়ে যাব রান্নাঘরে। না রান্নাঘরে কেন না, সবার প্রথম চাটা তো খেতে হবে। চাটা খেয়ে তারপরে দিনটাকে শুরু করব। মানে এখনও দিন শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু চাটা না খেলে না মানে মনে হয় না যে দিনটা শুরু করলাম। তা চা হচ্ছে বাঙালির একটা মানে কি বলবো সকালের শুরু, এনার্জি ড্রিঙ্কস। একদম। তা চলো ঘরটা ঝাড় দিয়ে তারপর চা বানাতে যাব। চলে এসেছি রান্নাঘরে, আর চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর একটু চিকেন নিয়ে এসছে, গাজর আর বিনস দিয়ে ছেলেকে স্যুপ বানিয়ে দেবো। আর আমাদের কি রান্না করি দেখা যাক। আগে তো চিকেনটা ধুয়ে নিয়ে আসি, তারপর দেখা। আর কাজের ফাঁকে ফাঁকে এতগুলো কেচে নিলাম, আর কিছু শুকো দেওয়া হয়ে গেছে। আর এদিকে রূপক দেখো জঙ্গল পরিষ্কার করাতে লেগে গেছে, কারণ জানে প্রচুর জঙ্গল হয়ে গেছে আর যার জন্য এত মশা হচ্ছে। তো সেই কারণে লোকের ভরসা না করে নিজেই কাজে লেগে পড়েছে। তা গো কি শোনা গো, আমার কি কষ্ট। যদি জানতাম মানে কালকে যদি জানতাম যে আজকে জঙ্গল পরিষ্কার করবো, তাহলে তোমাদের বলে একটা সকালে একটু পান্তা করে। পান্তা খেয়ে কাজে লাগবে। হ্যাঁ মশা কামড়াচ্ছে, একটা ধূপ জ্বালিয়ে দেবো। দিনে রোদ্দুরেও এত মশা বন্ধুরা, কিছু বলার নেই। আসলে এত ঝোপঝাড় হয়ে যাওয়ার জন্যই এই প্রকাণ্ড মশাগুলি রয়েছে। তা প্রকাণ্ড মশাগুলোকে আটকানোর একটাই উপায় এই জঙ্গলগুলোকে পরিষ্কার করা। তার জন্য তো রূপককে একটু কামড় খেতেই হবে, আমার জন্য এইটুকুনি তো তাকে করতেই হবে, না হলে আর কি প্রতিদেব। বোতলে জল দিও। ওকে চলো, বাদ বাকি জামা কাপড়গুলো আমি শুকো দিয়ে ফেলি। আর এই দিকটাও পরিষ্কার করতে হবে, এই দিকটাও কিন্তু অনেক ময়লা হয়ে গেছে। কেচে কুচে আর শান্তি নেই বন্ধুরা। মেলেছি আর এদিকে আকাশ ডাকছে আর মেঘও করেছে, মনে হচ্ছে জোর ঝাঁপিয়ে বৃষ্টিটা নামবে। বড় বড় দু একটা ফোঁটা পড়ছে, তার জন্য রিস্ক নিচ্ছি না, আগে ভাগেই তুলে নিচ্ছি। আর এদিকে রূপক মানে জঙ্গল প্রায় অর্ধেকের বেশি পরিষ্কার করে ফেলেছে। তা এখন স্নানে যাবে, আমারও এখনও স্নান হয়নি, আমিও স্নানে যাব। এই জামা কাপড়গুলো তুলে রূপক আসলে তারপর আমি স্নানে যাব। আর ওদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে। এ বাবা, শুনতে পাচ্ছ কি জোর মেঘ ডাকছে, আর জোরে বৃষ্টি নেমেছে, তার সাথে শিল পড়ছে। চালে আওয়াজ শুনে বুঝতে পারছো বন্ধুরা, শিলাবৃষ্টি হচ্ছে। এই দেখো কুচি 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 শিল, এই দেখো মানে বরফ ওই রাস্তায় পড়ছে। দেখো বন্ধুরা, ওই দেখো বড় 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 মানে বরফের চাকা। ওই দেখো সাদা সাদা হয়ে গেছে পুরো উঠোনটা। ও কি দারুণ লাগছে, কি মজা লাগছে, কি বলবো, দারুণ লাগছে। এই দেখো পুরো জলের ওপরে সাদা সাদা ভাসছে বরফ, দারুণ মজা লাগছে। সেরা বৃষ্টি এই গরমে, সেরা বৃষ্টি। এই দেখো সাদা 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 বরফ ভাসছে। দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা আমাদের চা জলখাবার খাওয়াও হয়ে গেছে। তা যাই হোক বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে তোমাদের সামনে এসেছি, যে কথাগুলো না বললেই নয়, কারণ যেহেতু তোমাদের সাথে সবটা শেয়ার করি, তাই আজও মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করাটা খুব দরকার। পয়েন্ট হলো ফেসবুক সম্বন্ধে। সেটা ফেসবুক সম্বন্ধে আমি একটাই কথা বলবো, যে আমি জানি না আমার কতটা পরিচিতি বা কতটা আমি পরিচিত মুখ আমি জানি না, কিন্তু আমার ফেক আইডিতে ভরে গেছে। মানে কি বলবো, 50-60টা বললেও কম বলা হবে। আমার জানা নেই যে আমার ভিডিও ছেড়ে সবাই কপি করে ছেড়ে কি আনন্দটা পায়। মানে তারা কি লাইক কমেন্ট দেখে আনন্দ পায়,
ফলোয়ার্স দেখে আনন্দ পায়, আমি বুঝে উঠতে পারি না। না আমাকে পছন্দ করে বলে তারা কপি করে ছাড়ে। প্রচুর অ্যাকাউন্ট আমরা মানে রিপোর্ট করেছি, রিপোর্ট করে ব্লক করেছি, প্রচুর অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছি, রিপোর্ট করে দিয়েছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, মানে এই যে আমাদের যে ভিউজগুলো কি হচ্ছে, ডিভাইড হয়ে যাচ্ছে। এই যত ফেক অ্যাকাউন্ট আছে, লোকে মানে ফেক অ্যাকাউন্টটা লোকের কাছে সাজেস্ট হয়ে যাচ্ছে, তারা ওই সুস্মিতা পাল ভেবে দেখছে, লাইক করছে, কমেন্ট করছে। অনেকেই বলে বন্ধুরা যে আমি নাকি ভীষণ পপুলার, আমি নাকি ভীষণ পরিচিত একটা মুখ, কিন্তু খারাপ লাগে একটা জায়গায়, এত পরিশ্রম করছি, এত খাটছি, এত এই জায়গায় শ্রম দিচ্ছি, কিন্তু জায়গা মতন আমি সেই জায়গাটা করে উঠতে পারছি না, মানে আমি ভিউজ পাচ্ছি না। তা এই জায়গাটায় মানে সত্যি আমার একটা খুব খারাপ লাগার জায়গা, যে অরিজিনাল ক্রিয়েটার, যে এত পরিশ্রম করছে, যে দিনরাত এক করে ভিডিও বানাচ্ছে, সে পিছিয়ে পড়ছে। যারা ফেক আইডি তারা এই ভিডিওগুলো, সুস্মিতার ভিডিওগুলোই কপি করে নিয়ে যারা ছাড়ছে তাদের ভিউজ বেশি। এক এক সময় আজব ফেসবুক, এক এক সময় আমি সত্যি ফেসবুকের কীর্তিকলাপ দেখলে আমার মাঝে মাঝে হাসি পায়, আবার দুঃখ হয়। এক এক সময় আমি খুব ডিপ্রেশনে চলে যাই। এই কারণে আমি রূপককে বলি যে আমি আর ভিডিও বানাবো না। তা ও বলছে যে কেন তুমি ভিডিও বানাবে না কেন? আলাম ভিডিও বানিয়ে কি হবে, আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আর নাম কামাচ্ছে আরো একজন। ও তখন একটাই কথা বলে যে যাই কপি করে ভিডিও তোমার পোস্ট করুক না কেন, নাম হয়তো রামশ্যাম যদু মধু যাই দিয়ে থাকুক না কেন, ফেসটা কিন্তু তোমার, পরিচিতি কিন্তু তোমারই হচ্ছে। ভিউজ যদি না আসে সেই জায়গায় তো আমি পৌঁছাতে পারছি না, তাই না বলো বন্ধুরা? তা সেই কারণে আমি একটা কথাই বলবো, তোমরা যারা আমার যে কজন বন্ধু আমার ভিডিও দেখো, প্লিজ জোরহাত করে একটাই অনুরোধ করছি, তোমরা প্রত্যেকে যাই হোক একটা কমেন্ট করো, ভালো লাগলে সেটাও কমেন্ট করো, খারাপ লাগলে সেটাও কমেন্ট করো, আর অবশ্যই একটা লাইক করো। কথা, যদি তোমাদের কারুর মানে এই বিষয়ে যদি কোনো জানা থাকে উপায়, মানে কি করা যায়, বিশেষ করে এই ফেসবুকের ক্ষেত্রে এত ফেক অ্যাকাউন্ট হচ্ছে, মানুষ ফেক অ্যাকাউন্টের ভিউজগুলো নিয়ে চলে যাচ্ছে, এই জায়গা থেকে কি করে রিকভার করা যায়, মানে মানে বহু রিপোর্ট করেছি, বহু ফেক অ্যাকাউন্টকে বহু বন্ধু বান্ধবদের দিয়ে যে দেখ ভাই, তারাও দেখে বুঝতে পারছে যে হ্যাঁ এটা তো তোদের ফেক অ্যাকাউন্ট, এরকম বহু মানুষকে দিয়ে রিপোর্ট করাচ্ছি, কিন্তু ফেসবুক নির্বাক, ফেসবুক কিচ্ছু করছে না, ফেসবুক এই ব্যাপারে কিচ্ছু করছে না। যে তোমাদের কাছে যদি কারুর কাছে যদি কোনো সলিউশন জানা থাকে তো বলো যে সেই সলিউশনটা কি, সেই প্রসেসটা অ্যাপ্লাই করে যদি কিছুটা সুরাহা আমরা পাই। আমরা সত্যি মানে বিশেষ করে আমি খুব ডিপ্রেশনে আছি এই বিষয়টা নিয়ে, যে মানুষ এতটা মানে খারাপ হতে পারে, মানুষ এতটা নিচে নামতে পারে, যে এমনকি খারাপ ক্যাপশন দিয়ে, আমার ফটো দিয়ে এবং আমার মানে কি বলবো ভিডিওতে ক্যাপশন দিয়ে, খারাপ ক্যাপশন দিয়ে ভিডিওগুলোকে পোস্ট করছে। এগুলো তো মানে কি বলবো, মানে খুব খারাপ লাগে। ফেসবুকে অনেকে এটাও কমেন্ট করে যে দিদি আপনার কটা আইডি, আপনার কটা পেজ। এর আগে আমরা বহুবার বলেছি, তো যাই হোক আরো একবার বলে দিচ্ছি, সুস্মিতা পাল ব্র্যাকেটে রুমকি, এটা হচ্ছে প্রোফাইল, ফেসবুকে একটা প্রোফাইলও, আর এছাড়া দুটো পেজ আছে, একটা হচ্ছে সুস্মিতা পাল অফিসিয়াল আর একটা হচ্ছে সুস্মিতাস ক্রিয়েশন, দুটো পেজ উইথ একটা প্রোফাইল, ব্যাস এই তিনটে, এর বাইরে আর কোনো প্রোফাইল বা কোনো পেজ সুস্মিতার নামে নেই। বাকি যা কিছু নাম দেখছো এটা সেটা এটা প্রচুর মানে একজন তো আমার ফটো আমার ভিডিও ছেড়ে 3,75,000 মানে কি বলবো সামথিং ফলোয়ার্স গেইন করেছে, কেউ 50K, কেউ 60K, কেউ 100K, কেউ 200K। আমি না অবাক হয়ে যাই, আমি এতদিন ধরে পরিশ্রম করছি, আমি অফিসিয়ালে 5 লাখ সামথিং কিছু ফলোয়ার্স গেইন করেছি, আর ক্রিয়েশনে 4 লাখ সামথিং কিছু, এবং প্রোফাইলেও 5 লাখের কাছাকাছি, মানে 4,92,000। তা আমার মাথায় এটা আসে না যে অরিজিনাল ক্রিয়েটার যে মানে সে এগোতে পারছে না, যারা ফেক তারা এত ফলোয়ার্স কি করে গেইন করছে, কি করে, মানে আমি অবাক। মানে
আমি আমার মানে এখন বিষয়টা এমন দাঁড়িয়ে গেছে, সুস্মিতা পাল যে অরিজিনাল, এই যে দেখতে পাচ্ছ যে অরিজিনাল ক্রিয়েটার, সে ফেক হয়ে গেছে, তাই তো? অরিজিনাল ক্রিয়েটার ফেক হয়ে গেছে, আর যারা ফেক তারা অরিজিনাল হয়ে গেছে। লোকের কাছে ধারণাটাই এরকম হয়ে গেছে। আজব ফেসবুক, কিছু বলার নেই। তা আমি জানি না এটা আমার এই ভিডিওটা রেকমেন্ড আদৌ করবে কিনা, কারণ আমার মনে হয় যদি অরিজিনাল ক্রিয়েটারের সাথে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা প্রচুর প্রচুর রেকমেন্ড করা উচিত, এবং তোমরাও পারলে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে এই ভিডিওটা সবার কাছে যায় বা সবার কাছে পৌঁছায়। কারণ যারা আমরা অরিজিনাল ক্রিয়েটার আছি তারা প্রত্যেকেই জানো আমরা এই ভিডিওর পেছনে কতটা সময় দিই বা কতটা এখানে আমরা সময়টাকে দিয়ে ভালোবেসে কাজটা করি। তা যারা জেনুইন, যারা অরিজিনাল তারা পিছিয়ে পড়বে, এবং ফেক যারা পরিশ্রম করছে না, শুধু কপি করছে, কপি করে ভিডিওগুলোকে পোস্ট করছে, তারা এগিয়ে যাবে। এই বিষয়টা সত্যি মেনে নেওয়া যায় না। যদিও আমি এইটা মানে কি বলবো, বিশেষত আমি ফেসবুকের সম্বন্ধেই বলবো। আর তোমরা যাই হোক, আমার ইউটিউবেও অনেক বড় ফ্যামিলি, প্রায় 4,79,000 ফ্যামিলি মেম্বার। তা তাদের মধ্যে আমি জানি না যে আমার ভিডিও কোয়ালিটিটা এতটাই কি খারাপ, না আমার ভিডিও পছন্দ করছে না, আমি সেটা বুঝতে পারছি না। তা একটাই কথা আমি তোমাদেরকে জানাবো, যে কজন দেখছো 3 লাখ মানে 3,000 বা 4,000 যে কজন মানুষ আমার ভিডিও দেখছো, তারা প্লিজ একটা করে লাইক এবং কমেন্ট করো, তাহলে হয়তো আমার ভিডিও রেকমেন্ড করবে বা অনেক মানুষের কাছে গিয়ে পৌঁছাবে। তা এর থেকে বেশি আমার কিছু বলার নেই। বা আমি ভীষণই মানে ডিপ্রেশনে আছি। আমি আদৌ ভাবছি ভবিষ্যতে ভিডিও বানাবো কি বানাবো না, কারণ এরকম চলতে থাকলে হয়তো ভিডিও করার এনার্জিটাই আমার নষ্ট হয়ে যাচ্ছে। মানে আমি খুব দুর্বল হয়ে পড়ছি। কারণ না এরকম নেগেটিভ কথাবার্তা বলো না, পজিটিভ কিছু ভাবো, পজিটিভ সবকিছু পজিটিভলি হবে, বন্ধুরা পাশে আছে। না খুব খারাপ লাগে, বিশ্বাস করো খুব খারাপ লাগে। আজকে প্রত্যেক দিন ভিডিও পোস্ট করছি, প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি এবং রিলস ভিডিও প্রত্যেক দিন করছি, তারপরেও ভিউজ এইভাবে ডাউন হয়ে যাচ্ছে। এটা তো এক্সপেক্ট নয়, কারণ আমার এক এক সময় ভিডিওতে 20K 25K এরকম ভিউজ আসতো, সেই জায়গা থেকে এখন ভিডিওতে ভিউজ অনেকটাই নেমে গেছে। তার কারণ সত্যি আমি বুঝতে পারছি না বন্ধুরা। তা তোমরা যদি আমার ভিউজ ডাউন হয়ে যাওয়ার কারণ তোমরা বুঝে থাকো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে দিদি হ্যাঁ তোমার ভিডিওতে আরো ইমপ্রুভ করা চাই বা এরকম করতে হবে ওই রকম করতে হবে। তা আমি চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব। আসলে একজন হাউসওয়াইফ হয়ে আমি চেষ্টা করি সমস্ত কাজের মধ্যে দিয়েও তোমাদের কাছে প্রত্যেকদিন ভিডিও পৌঁছে দেওয়ার। তা সেই চেষ্টাটা ব্যর্থ হয়ে যাক আমি চাই না। এটাই বলার ছিল সকল বন্ধুকে। তা প্লিজ তোমরা পারলে আমাকে একটু হেল্প করো, কারণ আমি তোমাদের সকলের কাছে একটু হেল্প চাইছি। আর আজকের ব্লগটা আমি জানি না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তার জন্য আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটাই আমার বলার ছিল। টাটা, শুভরাত্রি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। এটা এই ভিডিওটায় আমি যদি রেসপন্স পাই তবেই আমি আবার ভিডিও বানাবো, আর নয়তো ভিডিও বানাবে না। আমি ভেবে দেখবো। যাই না সুস্মিতা কি ডিসিশন নিতে চলেছে, আমি কিছু বুঝতে পারছি না। তা যাই হোক, তোমরা একটু সাপোর্ট করো। এটাই হয়তো আমার শেষ ভিডিও হতে পারে। তোমাদের হাতে বন্ধুরা সবকিছুই, ঠিক আছে? তোমাদের হাতে, তোমাদের সাপোর্ট পেলেই সুস্মিতা হয়তো আগামী দিনে আরো ভালো ব্লগ বানাবার চেষ্টা করবে। চলো, গুড নাইট, দেখা হচ্ছে কালকে।